খারাপও হয়েছে, হয়তো কিছু ভালো হয়েছে, অনেকে অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে হয়তো গেছিল। তো সব কিছু ব্যাপার আমরা আজকে প্রভুর কাছে জানাবো, এবং আমরা যে ভালো আছি, সুস্থ আছি, জীবিত আছি, সবথেকে বড় কথা, তার জন্য প্রভুকে একটা ধন্যবাদ দেবো এবং প্রভুর আরাধনার কাছে যাবো। চলো আমরা সবাই প্রার্থনা করি। প্রভু তোমার মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিয়ে সুন্দর সময়ের জন্য প্রভু, সুন্দর সময়টি তুমি আমাদের সামনে দিয়েছো প্রভু, আমাদেরকে জীবিত রেখেছো প্রভু, আমাদেরকে সুস্থ রেখেছো প্রভু। এটা ধন্যবাদ দিই এই বড় জিনিসের জন্য। এটা তুমি আমাদের দিনের যা কিছু খাবার, আমাদের দিনে যা কিছু করণীয় যা কিছু আছে প্রভু, সব কিছুকে খেয়াল রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ প্রভু। আমাদেরকে ঠিক পথে চলার জন্য তুমি সাহায্য করো প্রভু। আমাদের জীবনের সেই প্রলোভন, সেই টেম্পটেশন যেন আমাদের জীবনকে আলাদা পথে না নিয়ে যেতে প্রভু। আজকের দিনে এই সময় প্রার্থনা করি প্রভু তোমার কাছে যে আমরা যেন অন্য কোনো রাস্তার মধ্যে না চলে যাই। আমাদের ভাইদের প্রতি, আমাদের ফ্যামিলির প্রতি, আমাদের যদি কোনো রকম রাগ থাকে প্রভু, আমাদের ফ্যামিলির প্রতি, ভাইদের প্রতি কোনো রকমের যদি হিংসা থাকে প্রভু, কোনো রকম কিছু খারাপ কিছু থাকে প্রভু, আজকে আমি প্রার্থনা করি এই সময় যেন আমরা প্রভু তোমার কাছে সব কিছু কনফিউজ করতে পারি প্রভু। আমাদের হৃদয়কে তুমি পবিত্র করো প্রভু, কারণ তুমি পবিত্র প্রভু। আমরা তোমার সেই পবিত্র নামের প্রভু আরাধনা করবো প্রভু। আমাদের হৃদয় যেন পবিত্র থাকে প্রভু। আমাদের হৃদয় কোনো রকমের রাগ, কোনো রকমের হিংসা, কোনো রকমের কিছু যেন না থাকে প্রভু। আজকে প্রার্থনা করি সুন্দর সময়টি তুমি আমাদের সাথে থেকো প্রভু, আমাদেরকে গাইড করো সময়। প্রার্থনা তোমার সেই মহান নামে, আমেন। Sing Hail and Worship.
children, Lord, I just pray, coming before you, Lord Jesus, bow down our head, Lord Jesus, yes, Lord. Lord, there are ultimatums that you always help us with, Lord Jesus, yes, Lord. Lord, as we grow in our physical manner, Lord Jesus, help us to grow in our wisdom, in our side of work, in our side of actions, in our behavior. Lord, I pray that you're going to help us with our questions, with revealing the answers that we need. Lord, you are helping ultimately with the patience for me, Lord Jesus. And I'm so thankful for that, Lord Jesus, yes, Lord. Lord, you just amazing God who never forsake us, who never leave us. হ্যাঁ প্রভু, ধন্যবাদ দিয়ে একটি বারের জন্য প্রভু তুমি আমাদেরকে সহযোগিতা করেছো প্রভু, এই সহযোগিতা আসার জন্য প্রভু ধন্যবাদ দিয়ে একটি বারের জন্য প্রভু। প্রভু ধন্যবাদ দিই প্রভু আজকের দিনে যে সকল মানুষ অসুস্থ আছেন প্রভু, বিশ্বাসী এবং অবিশ্বাসী ভাইরা প্রভু, বোনেরা প্রভু, প্রত্যেককে তুমি প্রভু সেই সুস্থতার স্পর্শ দান করো প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের জীবনে অনেক কমিটি আছে প্রভু, অনেক অভাব অনশন আছে প্রভু, অনেকের কাছে অনেক প্রেয়ার রিকোয়েস্ট আছে প্রভু। হ্যাঁ প্রভু, আর যখন আমরা তোমার কাছে সেই হৃদয় সম্মতভাবে অকণ্ঠিতভাবে চাই প্রভু, তুমি আমাদেরকে সেই প্রেয়ারের সেই প্রার্থনাগুলি উত্তর তুমি দিয়ে থাকো প্রভু। Lord, we are probably less and few in numbers, Lord Jesus, but also, Lord, we bring our heart, Lord Jesus, in coming days, Lord, that we can be gathered in your name in a high number, Lord Jesus, yes, Lord. That's what we pray for, Lord. Lord, I pray for Kuldia, Lord Jesus, those kids, and even that place, all the elders, Lord Jesus, whoever is watching us, Lord Jesus. Lord, give us that impurity, Lord Jesus, that we can show your characters, not ours, Lord Jesus, yes, Lord. Lord, help us. আমাদের সাহায্য করো প্রভু, সহযোগিতা করো প্রভু, যাতে আমরা আমাদের চরিত্র নয় কিন্তু প্রভু তোমার চরিত্রকে দেখাতে পারি প্রভু, এবং তোমার চরিত্রকে আরো বেশি করে আমাদের জীবনে ধারণ করতে পারি প্রভু। Yes, Lord. Yes, Lord Jesus. Lord, yes, Lord, in days, all the days that we give to see, Lord Jesus, yes, Lord, you always give the answers of our prayers, Lord. We just need to earnestly ask you, Lord Jesus, for that. আমি প্রভু ধন্যবাদ দিই প্রত্যেকটি পরিবারের জন্য প্রভু, আপকামিং ডেজে যখন আমরা সেই নতুন মিনিস্ট্রিতে যাব প্রভু, যে প্ল্যানগুলি আমরা পরিকল্পনাগুলি করে রেখেছি প্রভু, সেই সব পরিকল্পনাগুলির জন্য প্রার্থনা করি প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু, এবং প্রত্যেকে সুস্থ এবং ভালো স্বাস্থ্য প্রদান করো প্রভু। I never
যারা যারা কোনো জিনিসের মধ্যে বন্দী আছে প্রভু তাদেরকে তুমি আজাদ করো যারা যারা সেই পাপের মধ্যে এখনো বন্দী আছে প্রভু তাদেরকে সাহায্য করো তোমার সেই পবিত্র আত্মা তোমার সেই পবিত্র আশীর্বাদ দ্বারা প্রভু যারা যারা এখনো পর্যন্ত কোনো খারাপ কাজে কোনো পরিস্থিতি প্রভু আটকে আছে প্রভু আমি প্রার্থনা করি প্রভু এখনকার সময় প্রভু অনেক রকমের সমস্যার মধ্যে দিয়ে যায় প্রভু প্রভু আমাদের জীবনে আমাদের পরিবারে প্রভু অনেক রকমের প্রভু সমস্যা লেগে থাকে প্রভু প্রার্থনা করি সে সমস্ত বান্ধন থেকে প্রভু আমাদেরকে আজাদ করো তুমি যেমন আমাদেরকে সেই পবিত্র রক্তের দ্বারা প্রভু আমাদেরকে ফ্রি করেছো
to everyone. Good morning. It's a really nice, good sunny afternoon here. সবাইকে সুপ্রভাত জানাই আজকে আমাদের সঙ্গে জড়িত হওয়ার জন্য। So this is the time for testimonies. এইখানে আমরা রাখি মেসেজ যাওয়ার আগে কিছু সাক্ষ্য যদি কারোর থাকে গত সপ্তাহে লাস্ট উইকে যদি কারোর টেস্টিমনি থাকে সেটা এই টাইমে আমরা শেয়ার করি। So anyone has any testimonies? Shubho has. So good morning once again guys, and টেস্টিমনিটা হচ্ছে আমার ডান্স ক্লাস নিয়ে বেসিক্যালি আমার এক্সাম আসছে 5th ইয়ারে কামিং সানডেতে, মানে নেক্সট সানডে। সো কী হয় যে আমাদের এক্সামে কিছু সিলেবাস থাকে যেগুলো আমাদেরকে ওয়েস্টার্ন কান্ট্রির কিছু ডান্স ফর্ম আমাদেরকে করতে হয়। এনিওয়ে, তো আমরা এবারে একটু চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ে গেছিলাম যে ওয়েস্টার্ন কান্ট্রির একটা পিওর ডান্স ফর্মকে করা, মানে ডান্স ফর্মটার নাম হচ্ছে সালসা। তো ওই ডান্স ফর্মটা আমরা নর্মালি যেটা দেখি বা আমরা যেটা নর্মালি করি সেটার থেকে প্রপারলি যেটা ওটা কালচারটা, ওই কালচারটাকে রিপ্রেজেন্ট করাটা অনেকটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো যেটার জন্য কিছুদিন ধরে অনেক হার্ড রিহার্সাল চলছে, অ্যান্ড অনেকেই মানে যারা যারা আমরা করছি সবার অসুস্থতাও আসছে, মানে লাইক দিন দ্যাট প্র্যাকটিস অ্যান্ড অনেক প্রেশার আসছে বলে অনেক রকমের সমস্যাও আসছে, অ্যান্ড আমরা ওভারকামও করতে পারছিলাম না ব্যাপারটা থেকে। তো আমি প্রার্থনা করছিলাম যাতে আমি চাই না যে আমরা যতজন এক্সাম দিচ্ছি ততজন কেউ খারাপ করি বা একটা অন্য কালচারকে একটা ডিসরেসপেক্ট করি। তো সেই কারণে আমি অনেক প্রার্থনা করছিলাম এবং অনেক জানাচ্ছিলাম ঈশ্বরকে জানে আমরা যতজন আছি সবার জন্য ভালো করে হয় আর কি, যাতে আমরা ওভারকাম করতে পারি। তো আলটিমেটলি আমরা 3 দিনের মধ্যে অনেকটা ওভারকাম করেছি, অ্যান্ড আমাদের আগের সিচুয়েশনের থেকে এখন সিচুয়েশন অনেক বেটার। সো থ্যাংকস গড। Praise God. So God always hears our prayers if we seek earnestly, and that is today's message also. Anyone else wants to share their testimony at this point of time? Okay, anyone wants to share? Okay, Rahul wants to share. Okay, so okay, so we'll go into the message today, and today's message is taken from the book of Samuel. And before going into the message, I just want to talk about the Old Testament in a short way. তো মেসেজে যাওয়ার আগে আজকে আমাদের মেসেজ স্যামুয়েল থেকে নেওয়া হয়েছে। তো স্যামুয়েলের ব্যাপারে জানার আগে আমি পুরনো নিয়মে ছোট্টভাবে বলতে চাইছি যে পুরনো নিয়ম অ্যাকচুয়ালি কি বা কি ঘটনাগুলো ঘটেছিল সেটা ছোট্টভাবে আমি বলতে চাইছি। সো আমরা অ্যাব্রাহামের ব্যাপারে দেখলাম, অ্যাব্রাহাম খুবই একজন ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি ছিলেন। ঈশ্বর যা আদেশ দিতেন সেটাকে উনি মানতেন, সেটাই উনি করতেন। আর ঈশ্বর একটা প্রমিস করলেন, ঈশ্বর তাকে একটা প্রমিস দিলেন যে তোমার বংশটা প্রায় রেতের যা দানা আছে যতটা আছে তত তোমার বংশ হবে। আর সেই বংশই আগামী দিনে তাদেরকে ইসরায়েলিদের নাম দেওয়া হলো। তো এই ইসরায়েলিরা সে মিশ্র দেশে তাদের দাসত্ব তারা জীবন কাটাচ্ছিল অনেক বছর পর। আর যখন এনারা সেই দাসত্ব জীবনে ছিলেন মিশ্র দেশে, তখন মোসেস নামের একজন ব্যক্তি এলেন আর তাদেরকে সেই মিশ্র দেশ থেকে তাদেরকে নিয়ে একটা আলাদা দেশ যেখানে ঈশ্বর বলেছিল সেখানে নিয়ে গেলেন, এবং সেই প্রান্তে সেই রাজ্য সেই দেশটাকে ইসরায়েল এবং সে যারা ছিল তাদের ইসরায়েলি বলা হতো। তো সেইখানে সেই টাইমে আরো অনেক ছোট ছোট লিডাররা আসতে থাকলো, যেমন গিডিয়ন হলো, স্যামসন হলো, ডেবোরা হলো। এরা ছোট ছোট লিডার ছিল ওই টাইমে যারা এই ইসরায়েলিদেরকে কেউ অ্যাটাক
আক্রমণ যদি করতো তাদের কাছ থেকে বাঁচাতো বা তাদের কে রক্ষা করতো। সো এরা হচ্ছিল টেম্পোরারি নেতার মতন, কিন্তু সেই ইসরায়েলিরা বারবার কিন্তু তারা পাপ করতে যাচ্ছিল আর এবং বারবার তারা ঈশ্বরের পথ থেকে দূরে চলে যাচ্ছে। তো তারা ইসরায়েলিরা প্রার্থনা করলো যে আমাদেরকে একজন ভালো ব্যক্তি যে আমাদের খুব ভালোভাবে রাজ্য করতে পারে, যে আমাদেরকে ভালোভাবে একটা দেশ হিসাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটার জন্য ওনারা প্রার্থনা করলেন এবং ঈশ্বর সেটাকে শুনলেন এবং তাদেরকে 3টে রাজা দিলেন, রাজা সল, ডেভিড অ্যান্ড সলোমন। আরও দিতেন, কিন্তু আমরা যা দেখলাম যে রাজা সুলেমান কি করলো, ঈশ্বরের আদেশ পালন করেনি। সে আবার সে মূর্তি পুজো, সে বেবিচারিতে জীবন, সে অনেক প্রলোভনে ভেসে গেল এবং তার জন্যে সে ব্লেসিংটা কিন্তু কন্টিনিউ হলো, সে যে আশীর্বাদটা ছিল সে তার পরবর্তী বংশ কিন্তু পেল না। আর আস্তে আস্তে কি হলো, ইসরায়েল দুটো টুকরোতে হয়ে গেল। ইসরায়েল দেশটা, উত্তরি ইসরায়েলকে বলা হতো ইসরায়েল আর দক্ষিণী ইসরায়েলকে বলা হতো জুডা। সো এগেন আমরা গত সপ্তাহে রাজা হেজিকিয়ার ব্যাপারে পড়লাম, যিনি ছিলেন 13তম বংশের, তিনি বর্তমান আফটার 13 জেনারেশনস তিনি জন্ম নিলেন ফ্রম সলোমন। তো তিনি কি করলেন, আবার ইসরায়েলকে এবং স্পেসিফিকলি জুদাকে সে পুরনো যে ঈশ্বর আদেশ দিয়েছিলেন, ঈশ্বর যে নিয়ম দিয়েছিলেন সেটাকে লোকজনের ব্যাপারে সেটাকে আঘাত করলেন, সবাইকে বললেন এবং আবার ইসরায়েল কিন্তু আবার সে পুরনো ঈশ্বরের পথে আসছিল। কিন্তু এগেন তার মৃত্যু হওয়ার পর আবার ইসরায়েল আবার কিন্তু পাপের দিকে চলতে থাকলো। আর এটাতে কি হলো, সে দেশ ইসরায়েলটা আস্তে 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 অনেক টুকরোতে ভেঙে গেল এবং আবার সেই লোকগুলোই, ইসরায়েলের লোকগুলোই আবার সে দাসত্ব জীবন, যে আগে অনেক বংশ আগে মোজেসের সময় ছিল, সে আবার তারা দাসত্ব জীবনে চলে গেল। সো এই টাইমে অনেক প্রফেটসরা আসে, যাদের ব্যাপারে আমরা বাইবেলে দেখতে পাই, হাবাকুক হোক, মিকা হোক, ওরা সবাই ওয়ার্ন করে লোকেদেরকে যে তোমরা ঈশ্বরের পথে চলে এসো, ঈশ্বরের রাস্তায় চলে এসো, কিন্তু কেউ শোনেনি। অ্যান্ড ফ্রম দ্যাট টাইম, সেই টাইম থেকে প্রায় 400 বছর ঈশ্বর কিন্তু কারোর প্রার্থনা বা ঈশ্বর কিন্তু কোনো ভবিষ্যদ্বক্তা বা কোনো কিছু পাঠায়নি। ঈশ্বর কিন্তু মৌখিক সাইলেন্ট ছিলেন। God was silent for 400 years after the last prophets, and then he sent the Redeemer in the form of Jesus Christ. তারপরে তিনি তার পুত্র প্রভু যিশুকে আমাদের কাছে পাঠালেন। So this is the thing of the Old Testament, means the পুরনো নিয়মে যে আমরা দেখলাম যে কেমন বারবার লোক ঈশ্বরের আদেশ, ঈশ্বরের যে কথাটা সেটাকে অমান্য করে পাপের দিকে চলে যাচ্ছিল। অ্যান্ড ঈশ্বর কিন্তু সবসময় চাইছিলেন যে তারা যেন ঠিক রাস্তায় ঠিক পথে চলে, কিন্তু তারা বারবার সেটা অমান্য করছিল। Right? And finally, God sent His only Son, Jesus Christ. And from there we see, till now, we see that why we need to believe in Jesus Christ for the redemption of our sins. কেন আমাদের প্রভু যিশু দরকার আজকে এই মুহূর্তে আমাদের পাপ থেকে সে মুক্ত করা। আমরা গানও শুনলাম আজাদ। Because God hates sin. ঈশ্বর পাপকে অপছন্দ করে, পাপীদের না কিন্তু পাপকে অপছন্দ করে। God hates sin. There is no second alternative. আর কোনো অপশন নেই। ঈশ্বর পাপকে অপছন্দ করে। So that's why God sent His prophets
and leaders even in those times to warn people so that they rectify themselves. তো ওই টাইমেও ঈশ্বর কিন্তু সে ভবিষ্যবক্তা সে নেতাদেরকে পাঠাতেন যে তারা যেন লোকেদের কাছে ঈশ্বরের ব্যাপারে বলতে পারেন, ঈশ্বর আদেশটা মানা, ঈশ্বরের আদেশ যেন তারা মানে, সেটা সেই কথাগুলো তারা তুলে নিতে পারে। সো এরকমই একজন ভবিষ্যবক্তা ছিলেন স্যামুয়েল। অ্যান্ড স্যামুয়েলের একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার উই ক্যান সি, আমরা দেখতে পাই পুরো নিয়মে, যে উনি এমন একটা সময় তিনি এলেন যে সময় এই ট্রানজিশনটা হচ্ছিল, মানে পরিবর্তন হচ্ছিল ইসরায়েলের মধ্যে ফ্রম লিডার্স টু কিংস, মানে নেতাদের থেকে রাজা অবধি। সেই পরিবর্তনের সময় তিনি জন্ম নিয়েছিলেন এবং ওনার জন্মটা নেওয়াটাও একটা খুবই একটা বড় অলৌকিক জিনিস, অলৌকিক একটা ঘটনা ছিল। So we will read about Samuel, how he was born. So Samuel was the child of Hannah and Elkanah. Okay. Now Hannah was wife of Elkanah and তার আরেকটা ওয়াইফও ছিল, মানে এলেকনার দুটো বউ ছিল, পেনিনা আর হানা। তো পেনিনার অনেক সন্তান ছিল, অনেক ছেলে মেয়েরা ছিল, কিন্তু হানার কোনো সন্তান ছিল না। ওকে, তার জন্য হানা খুবই দুঃখিত ছিল যে আমাকে ঈশ্বর কোনো সন্তান, কোনো পুত্র দেয়নি। তার জন্যে হানা ঈশ্বরের কাছে প্রার্থনা করে। And if we read Samuel chapter 1 verse 5. Chapter 1 verse 5. এলকানা আর একটা সমান অংশ হানাকে দিত। প্রভু হানার কোলে সন্তান না দিলেও এলকানা তাকে বলির ভাগ দিত, কারণ সে হানাকে সত্যিই ভালোবাসত। পনিনা সবসময় হানাকে বিরক্ত করত, এতে হানার খুব মন খারাপ হতো। হানার সন্তান হয়নি বলে পনিনা তাকে এরকম করত। বছরের পর বছর এই ঘটনা ঘটত। যখনই এলকানা তার পরিবারের সঙ্গে সিলীয় প্রভুর গৃহে উপাসনা করতে যেত, পনিনা হানাকে বিরক্ত করত। একদিন এলকানা সবাইকে যখন বলির ভাগ দিচ্ছিল, হানার মনে দুঃখে কেঁদে ফেলল। সে কিছুই খেলো না। এলকানা তাকে বলল, হানা তুমি কাঁদছো কেন? কেন তুমি খাচ্ছ না? কিসের জন্য তোমায় এমন শুকনো দেখাচ্ছে? তোমার জন্য তো আমি আছি, আমি তোমার স্বামী। 10টি পুত্রের চেয়েও আমাকে তোমার বেশি ভালো বলে বিবেচনা করা উচিত। তো হানার মনে একটা দুঃখ হচ্ছিল এবং তার এলেকনার আরেকটা বউ পেনিনা তাকে বারবার তাকে টন্ট করছিল যে দেখো তোমার কোনো সন্তান নেই, তোমার কোনো পুত্র নেই। তো বারবার হানার মধ্যে সেই দুঃখটা থেকে গেল এবং সে কাঁদতে লাগলো যে দেখো আমার, এবং ঈশ্বরের কাছে প্রার্থনাও করলো যে আমার কাছে কোনো সন্তান নেই, কোনো পুত্র নেই, রাইট? অ্যান্ড সেই টাইমে এলেকনা তাকে সান্ত্বনা দিচ্ছে যে ঠিক আছে, আমি তো আছি, তোমার 10টি পুত্র থেকে আমি আছি, তোমার কেন এত চিন্তা, এত দুঃখ হওয়ার কি আছে, রাইট? বাট স্টিল for a woman to not have children is a pain, is it's a hurtful thing, right? So she continued praying to God and God listened to her requests. তিনি প্রার্থনা করলেন এই ব্যাপারে, and ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দিলেন। এবং হানা একটা প্রার্থনাটা এটা বললেন যে ঈশ্বর যদি তাকে একটা পুত্র দেয়, সেই পুত্রটাকে সে ঈশ্বরের কাজে লাগাবে। ঈশ্বরের যা কাজ আছে, ঈশ্বর তাকে যা কাজ দেবে সেই কাজে ওই কাজটা ও করবে। If we read verse 19 from the same chapter. পরদিন খুব সকালে এলকানার বাড়ির সকলে ঘুম থেকে উঠল। তারা সকলে
তারা সকলে প্রভুর উপাসনা করল। তারপর তারা রামায় ফিরে গেল। এলকানা হানার সঙ্গে মিলিত হলো। প্রভু হানাকে মনে রেখেছিলেন। পরের বছর হানা একটি পুত্র সন্তানের জন্ম দিল। হানা পুত্রের নাম রাখলো স্যামুয়েল। সে বলল, আমি প্রভুর কাছে এর জন্য প্রার্থনা করেছিলাম, তাই এর নাম দিয়েছি স্যামুয়েল। এই বছর ইলকানা সিলোতে গেল ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি পালনের জন্য এবং বলি দিতেই সে সেখানে সপরিবারে গিয়েছিল। কিন্তু হানা যেতে চাইল না। সে ইলকানাকে বলল, যখন পুত্র বড় হবে, শক্ত খাবার দাবার খেতে শিখবে, তখন আমি শিলোতে যাব। শিলোয় গিয়ে প্রভুর কাছে পুত্রকে দান করব। পুত্র হবে নাসরতীয়, সে শিলোতেই থাকবে। ইলকানা তার স্ত্রী হানাকে বলল, যা ভালো বোঝো তাই কর। পুত্র বড় না হওয়া পর্যন্ত, তার শক্ত খাবার খাওয়া শক্তি না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকতে পারে। প্রভু তার প্রতিশ্রুতি পূর্ণ করুন। সুতরাং পুত্র শক্ত খাবার খাওয়ার উপযুক্ত না হওয়া পর্যন্ত হানা পুত্রের সেবা শুশ্রূষার জন্য বাড়িতে থেকে গেল। বালকটি যখন বেশ বড়সড় হলো, খাবার চিবোতে শিখল, তখন হানা তাকে নিয়ে সিলোয় প্রভুর গৃহে গেলেন। 3 বছরের একটা ষাঁড়ও সঙ্গে নিল। এছাড়াও সে নিল 20 পাউন্ড ছাক্কা ময়দা এবং 1 বোতল দ্রাক্ষারস। তারা প্রভুর সামনে গেল। ইলকানা ষাঁড়টিকে বলি দিল, যেমন সে সাধারণত করত। তারপর হানা এলিকে তার পুত্র দিল। হানা এলিকে বলল, মার্জনা করবেন মহাশয়। আমি সেই মহিলা যে একদিন আপনার কাছে দাঁড়িয়েছিলাম এবং প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম। বিশ্বাস করুন, আমি সত্যি কথাই বলছি। আমি এই ছেলের জন্যই প্রার্থনা করেছিলাম এবং প্রভু আমার সেই প্রার্থনার উত্তর দিয়েছেন। প্রভু এই ছেলেকে আমায় দিয়েছেন। আমি এখন সেই ছেলেকে প্রভুর কাছে উৎসর্গ করছি। সে সারা জীবন তার সেবা করবে। এই কথা বলে হানা ছেলেটিকে সেখানে রাখলো, প্রভুর উপাসনা করলো। Okay, we'll also read verse 10. Verse 10. দুঃখিনী হানা প্রভুর কাছে প্রার্থনার সময় খুবই কাঁদল। ঈশ্বরের কাছে সে এক বিশেষ ধরনের মানত করলো। সে বলল, হে সর্বশক্তিমান প্রভু, দেখো আমি বড়ই দুঃখী। আমাকে ভুলে যেও না, আমাকে মনে রেখো। তুমি যদি আমাকে একটি পুত্র দাও, আমি সেই পুত্রকে তোমাকেই উৎসর্গ করব। সে হবে নাসরতি। সে দ্রাক্ষারস বা কোনো রকম কড়া পানীয় পান করবে না। কেউ কখনো তার চুল কাটবে না। So, একটা নাজরি নিয়ম ছিল, যেটা আমরা স্যামসনেও দেখলাম, যে তার যে নাজরি নিয়ম ছিল যে ওরা কিন্তু চুল কাটতো না এবং কোনো মানে ওয়াইন তাদের খাওয়াটা মানা ছিল। সো যেমন হানা প্রার্থনা করেছিল এবং সে যে প্রমিসটা করেছিল ঈশ্বরের কাছে, যে আমার যদি পুত্র হয় তাকে আমি ঈশ্বরের কাজে আমি লাগাবো, তাকে ঈশ্বরকে আমি সেটাকে দান হিসাবে দেব। সো সেম ওয়ে সে যখন বড় হলো, সে ঈশ্বরের কাছে সেই মন্দিরে নিয়ে গেল এবং এলি সেখানে পুরোহিত ছিলেন। তো সেখানে সে বাচ্চাটাকে সে বলল যে আমি সেই মহিলা ছিল যে 3 বছর আগে এই প্রার্থনা নিয়ে এসেছিলাম, আর আমার প্রার্থনাটা শোনা হয়েছে, আমার প্রার্থনাটা ঈশ্বর গ্রহণ করেছে এবং তার জন্য আমি একটা পুত্র পেয়েছি। এবং আমি যেটা বলেছিলাম সেই হিসাবে আমি পুত্রটাকে ঈশ্বরের কাজে আমি লাগাতে চাই, ঈশ্বরকে আমি ডেডিকেট করতে চাই। And Hannah prayed to God. যদি আমরা if we see chapter 2, it is telling about Hannah's prayer. Okay, so যদি আমরা chapter 2 দেখি, তো এটা হানার সে প্রার্থনাটা বলছে। And Hannah নিশ্চয়ই খুবই খুশি হয়েছিল যে তার প্রার্থনা ঈশ্বর শুনলেন এবং গ্রহণ করলেন, তাকে একটা পুত্র দেওয়া হলো। And it continued. And then what happened, we'll see in chapter 2, verse 12. এই পুত্ররা ছিল খুব বন্ধু, তারা প্রভুকে মানত না। এমন
এমনকি লোকেদের সাথে যাজকদের কি রূপ আচার ব্যবহার করা উচিত সেই নিয়ে তারা বিন্দুমাত্র মাথা ঘামাতো না। যাজকদের এইসব কাজ করণীয় ছিল। লোক যখন কোনো উৎসর্গ আনবে তখন যাজকদের সেই উৎসর্গের মাংস একটা গরম জলের পাত্রে রাখতে হবে। তারপর যাজকের মিত্র একটা বিশেষ ধরনের 3 মুখ কাটা চামচ আনবে। যাজকের ভিতরে সেই পাত্র থেকে কিছুটা মাংস তুলে নেবার জন্য কাঁটাটা ব্যবহার করতে হবে। সেই কাঁটায় যতটুকু মাংস উঠতো যাজক শুধু সেই মাংসটুকু পেত। যেসব ইসরায়েলীয়রা শিলোতে বলি আনতো তাদের সকলের প্রতি যাজকদের এই কাজটা করা হতো। কিন্তু এলীয় পুত্ররা তা করতো না। বেদির ওপর চর্বি পোড়ানোর আগেই তাদের ভৃত্য ভক্তদের বলতো, যাজককে কিছু মাংস দাও, সেটা ঝলসানো হবে, সে সেদ্ধ মাংস নেবে না। যদি ভক্ত বলতো আগে চর্বিটা পোড়ায় তারপর যা চাও দিচ্ছি, তার উত্তরে ভৃত্য বলতো, না, এক্ষুনি মাংস দাও, না দিলে আমি তোমাদের কাছ থেকে কেড়ে নেব। এভাবে হফিন ও পিনহস প্রভুর জন্য দেওয়া বলিকে অসম্মান করত। সো এলি ছিলেন যেটা পুরোহিত ছিলেন সেই টাইমে, এবং তার পুত্ররা কিন্তু খুবই উইকেট ছিল, তারা খুবই মানে বদমাইশ ছিল। তারা ঈশ্বরের যে বলি আসতো, রাইট, ঈশ্বরকে যে বলিটা আসতো সেই মাংসটাকেও ওরা নিজের কাছে রেখে নিত। সো আজকের দিনে কি আমরা এটা দেখতে পাই? Simply হ্যাঁ, everywhere we get to see the same thing everywhere. Right. আমরা সব জায়গায় দেখতে পাই। শুধু এটা বলির কারণে, বলির ব্যাপারে বলা হয়েছে বলে বলিটাই শুধু ধরলে হবে না। বিশেষ করে নেতা মন্ত্রী যে যারাই উপরের পদে থাকে তাদের ছেলেমেয়েরা শুধুমাত্র মাংস কেটে নেওয়ার ব্যাপারটাকে ধরলে চলবে না। যারা বড় পর্যায়ে আছে তাদের ছেলেমেয়েরা এরকম দুষ্ট নিকৃষ্ট কাজ করে থাকে, যেমন তারাই সর্বা, ঠিক আছে? যেমন ইভেন তুই যদি একটা স্কুলে পড়তে যাস, তুই যদি একটা নর্মাল স্টুডেন্ট হোস আর তোর টিচারের যদি কোনো ছেলে সেই স্কুলে সেম জায়গায় পড়ে, তো সেই স্কুল টিচারের ছেলে যদি একটু দ্রুত প্রকৃতির হয় তাহলে সে সব পরিকাঠামোটাকে উল্টো পাল্টা ভাবে ইউজ করবে, ঠিক আছে? পরিকাঠামোগুলোকে মানবে না, মানে টেকিং ফর গ্রান্টেড। Yes, we see কত সেলিব্রিটিজ এর ব্যাপারে আমরা শাহরুখ খানের ছেলের ব্যাপারে দেখলাম। সো আমরা সবকিছু যারা ছেলেমেয়েরা আছে, যদি তাদের সেভাবে শিক্ষা না দেওয়া হয়, যদি তারা প্রভুর পথে না থাকে, দ্যাটস ওয়াই দ্য গসপেল ইজ সো ভেরি ইম্পর্টেন্ট টু বি প্রিচ। তার জন্য সুসমাচারটা সবারই কাছে যাওয়াটা কেন দরকার এটা আমরা দেখতে পাই। আগের বারেও তো আমরা এই ব্যাপারে কথা বললাম, যে আগের উইকেও আমরা কথা বলছিলাম যে জেনারেশন, নেক্সট জেনারেশন, ইজিকিওর নেক্সট জেনারেশনরা ওটা মানলো না। তো সেরকম পুরোহিতের তো নেক্সট জেনারেশনরা সেরকম শিক্ষা দীক্ষা নেয়নি, সেরকম পায়নি। আজকের দিনেও অনেক জায়গাতে, বিশেষ করে প্রচারকদের মধ্যে প্রচারকরা ভালো, তাদের পরিবারের লোকরা উল্টো দেখতে পাই আমরা। Yes. So that is why the gospel is so very important to be preached, and we have to see here that Eli's sons, they were completely away from God. তারা কিন্তু ঈশ্বরের থেকে দূরে ছিলেন। এলি যদিও ঈশ্বরের কাজ, ঈশ্বর বিশ্বাস করতেন, কিন্তু এলির পুত্র কিন্তু ঈশ্বরকে মানত না এবং ঈশ্বরকে অপমানও করছিল। কেন কি? অসম্মান করছিল। Why they were doing sin against God? Because যে বলিটা আসছিল সেটা ঈশ্বরের জন্য দেওয়া হচ্ছে, রাইট? পুরনো নিয়মে বলিটা কেন দেওয়া হতো? Why was sacrifice there in the Old Testament? পাপের কারণে যাদের মানে পাপের স্যাক্রিফাইস হিসেবে প্রায়শ্চিত্ত হিসেবে স্যাক্রিফাইস করা হবে, সাবস্টিটিউট। Yes, just as a substitute, তার বদলে, পাপের বদলে কেউ একজন বলিটাকে নিয়ে ঈশ্বরের কাছে সেটা বলি দিত এবং বলতো সেই পাপটা ক্ষমা হয়ে গেছে।
right? So that was for God. কিন্তু এরা কি করছিল, এরা একটা ওই পজিশনে ছিল, একটা ভালো ওই পজিশনে থেকে তারা নিজের জন্য সেই মাংসটা রেখে নিচ্ছিল। সো দ্যাট ওয়াজ an insult to God, সেটা একটা ঈশ্বরের কাছে অপমান ছিল। নিয়মটাকে, সিস্টেমটাকে উল্লঙ্ঘন করছে। Yes, because they were not following the system. তারা ঈশ্বরের যে আদেশ, যে নিয়মটা বলেছিল, এক্সোডাসে লেখা আছে, লেভিটিকাসে লেখা আছে, সেই নিয়মটা তারা কিন্তু মানছিল না, এবং একটা প্রপার পজিশনে, একটা ভালো পজিশনে থেকে তারা ওই নিয়মটা মানছিল না। এবং তার জন্য বাক্যে লেখা আছে, if we read verse 24, শোনো বাছারা, এরকম অন্যায় কাজ করো না। প্রভু লোকেরা তোমাদের নিন্দে করেছিল। মানুষ যদি মানুষের কাছে পাপ করে, ঈশ্বরের তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু প্রভুর বিরুদ্ধে পাপ করলে তাকে রক্ষা করবে কে? কে তাকে রক্ষা করবে? Okay. কিন্তু so very important verse, right, for any logical person. কেউ যদি বুদ্ধি নিয়ে, বিচার নিয়ে যদি এটাকে চিন্তা করে যে দুটো লোক আছে, তারা পাপ কাজ করেছে, ঠিক আছে, তো তাদের মধ্যে কে বিচার করে? ঈশ্বর। কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে যদি কেউ পাপ করে, তাহলে কে বিচারটা করবে? রাইট? সো God here puts the thing that he really because they sinned against God was really angry at them. ঈশ্বর কিন্তু তাদের উপর খুবই ক্রোধিত ছিলেন। আমরা নতুন নিয়মে দেখলাম যে, নতুন নিয়মে যদি আমি পড়ি, জনে লেখা আছে যে কোনো ব্যক্তি পবিত্র আত্মার বিরুদ্ধে কিছু কথা বলে, তার পাপ কিন্তু ক্ষমা হবে না। Right? If anybody sins against the Spirit, against the Holy Spirit, his sins will not be forgiven. So here also God was very angry with Eli's sons, but he was happy with Hannah. Hannah যেহেতু তার পুত্রকে ঈশ্বরের কাজে দিল, যেটা ওই কথাটা, যেটা ও প্রার্থনায় চেয়েছিল, সেই কথাটাই ওই রাখলো, right? That is what is important. We pray, right, but we don't keep God's word, we don't seek God's will. আমরা প্রার্থনা করি, কিন্তু আমরা ঈশ্বরের ইচ্ছাটাকে রাখি না, ঈশ্বর যেটা আমরা বলি সেটাকে আমরা ধরে রাখি না। কিন্তু হানা সেটাকে ধরে রেখেছিল, এবং তার জন্য যেহেতু ও তার নিজের পুত্রটাকে ঈশ্বরকে ডেডিকেট করেছিল, তার জন্য ঈশ্বর তাকে আরো 3টি ছেলে আর 2টি মেয়ে দিলেন। Even many times we pray and we get answer, our prayer get heard, then we forget about God. Yes. আমরা অনেক সময় আমরা প্রার্থনা করি, প্রার্থনা করার পরে প্রার্থনাটার উত্তরও পেলাম, ঠিক আছে, প্রার্থনা করলাম, প্রার্থনার উত্তর পেলাম, প্রার্থনার সাড়া দিল ঈশ্বর, তারপরে আমরা ঈশ্বরকেই ভুলে যাই, ঠিক আছে, মানে মনেই রাখি না যে ঈশ্বর আমাদেরকে দিয়েছে জিনিসটা, ঠিক আছে, অনেক দেখতে পাই আমরা এটা। Yes. Arekta, we can see an example of Solomon, which we also read, we saw in the message earlier. Amra Suleimaner ব্যাপারেও দেখলাম। If we read 1 Kings chapter 3 verses 9 to 11, what did Solomon ask for? And God gave him everything, right? If we read 1 Kings chapter 3 verse 9 to 11. Verse 9 to 11, তাই আপনার কাছে আমার অনুনয় ও প্রার্থনা, আমাকে আপনি প্রজ্ঞা দিন, যাতে আমি রাজার কর্তব্য পালন করতে পারি ও লোকেদের বিচার করতে পারি। যদি আমার এই মহৎ জ্ঞান থাকে, তাহলে আমি ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারব। এই প্রজ্ঞা ব্যতীত আপনার এই অগণিত লোকেদের শাসন করা আমার পক্ষে অসম্ভব। সলোমনের এই প্রার্থনা শুনে প্রভু তার প্রতি খুবই সন্তুষ্ট হলেন। তাই তিনি সলোমনকে বললেন, তুমি নিজের জন্য দীর্ঘ জীবন বা ধনসম্পদ চাওনি, এমনকি তোমার শত্রুদের মৃত্যু কামনাও করনি। তুমি শুধু সঠিক সিদ্ধান্ত নেবার জন্য অন্তর্দৃষ্টি প্রার্থনা করেছো। তাই আমি অতি অবশ্যই
তুমি যা প্রার্থনা করেছো তা তোমায় দেব। আমি তোমাকে বিচক্ষণ ও বুদ্ধিমান করে দেব। আমি তোমাকে এত বিচক্ষণতা দেব যা আজ পর্যন্ত কেউ কখনো পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। সো সলোমনের মতন উইজডম মানে বুদ্ধিমান লোক আজ পর্যন্ত কেউ হয়নি এবং আজ পর্যন্ত হবে না। আমরা যদি গুগলে সার্চ করি দ্য ওয়াইজেস্ট ম্যান অন আর্থ, সলোমনই দেখায়। সো সো the thing is that Solomon was earnest in his prayers. তার যে প্রার্থনায় তিনি খুবই অনেস্ট ছিলেন এবং তিনি সে রাজা কেন হতে চাইছিলেন যে ভালোভাবে সে লোকজনকে ইসরায়েলিদেরকে ভালোভাবে যেন পরিচালিত করতে পারে এবং ভালোভাবে তাদের উপর রাজ্য করতে পারে, ঠিক আছে? নট কি তাদের উপর কোনো শোষণ করবেন, নট কি নিজের কিছু ফুর্তি বা নিজের কিছু আশা ইচ্ছাগুলোকে আগে রাখবে। He will keep God's will ahead. He will do God's desire. ঈশ্বরের যে কামনা সেটাকে ও আগে রাখবে। And that is why God was pleased with them. তার জন্য ঈশ্বর খুবই তার উপর খুশি হলেন এবং তাকে যে বুদ্ধি যেটা উনি প্রার্থনা করেছিলেন সেটাও দিলেন এবং ধন সম্পত্তিও দিলেন। Right? So we see why the importance of prayer is, or what is the importance of prayer? কেন প্রার্থনা এত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে, রাইট? অ্যান্ড সে প্রার্থনায় যেন ঈশ্বরের ইচ্ছা থাকে, অ্যান্ড ইট হ্যাজ টু বি ইন অ্যাকর্ডেন্স টু হোয়াট গড ওয়ান্টস। সেটা যেন ঈশ্বরের যে আদেশ ছিল সেই অনুসারে যেন হয়, রাইট? সো এলি যেহেতু এলি ভালো ব্যক্তি, এলি সে ঈশ্বরকে মানতেন, কিন্তু তার পুত্ররা কিন্তু অপমান করলেন ঈশ্বর, তার জন্য ঈশ্বর খুবই রেগে গেছিলেন তাদের উপরে, রাইট? অ্যান্ড পরের দিকে if we see in chapter 3 and 4 and especially in chapter 2 if we see verse 35, নিজের জন্য আমি একজন বিশ্বস্ত যাজক মনোনীত করব, সে আমার কথা শুনবে এবং আমি যা চাইবো তাই করবে। আমি তার পরিবারকে শক্তিশালী করব। আমার মনোনীত রাজার সামনে এই যাজক সর্বদা আমার সেবা করবে। তারপর তোমরা তোমার পরিবারের যারা বেঁচে থাকবে তারা এই যাজকের কাছে এসে মাথা নিচু করে দাঁড়াবে। তারা কয়েক টুকরো রূপো অথবা এক টুকরো রুটির জন্য ভিক্ষে চাইবে। তারা বলবে, আমাকে দয়া করে একটা যাজকের কাজ দাও যাতে দু মুঠো খেতে পারে। সো যেহেতু তারা ঈশ্বরকে এবার অপমান করলো, সো ঈশ্বর তাদেরকে পানিশমেন্ট দিল এবং একটা নতুন লিডার, সেখানে একটা নতুন ভবিষ্যদ্বক্তা আমরা দেখতে পেলাম যার নাম হলো স্যামুয়েল, যাকে সে পজিশনটা দেওয়া হলো। এবং স্যামুয়েল খুবই ভালো একজন ব্যক্তি, খুবই ঈশ্বর মান্য ব্যক্তি ছিলেন। ওকে, তিনি সম্মানও করতেন এলিকে। and if we read chapter 3 verse 2 we can see এলির দৃশ্যটি এত কমে গিয়েছিল যে একরকম অন্ধই বলা চলে। এক রাত্রিতে সে শুয়েছিল, স্যামুয়েল প্রভুর পবিত্র মন্দিরে শুয়েছিল। সেখানে ঈশ্বরের পবিত্র সিন্দুক ছিল, প্রভুর প্রদীপ তখনও জ্বলছিল। প্রভু স্যামুয়েলকে ডাকলেন, স্যামুয়েল সাড়া দিল, এই যে আমি এখানে। স্যামুয়েল মনে করেছিল এলি তাকে ডাকছে, তাই সে ছুটে এলির কাছে গেল। এলিকে বলল, আমি আপনি আমাকে ডাকছিলেন? এলি বলল, কই, আমি তো তোমাকে ডাকিনি, তুমি ঘুমো। স্যামুয়েল চলে গেল। আবার প্রভু ডাকলেন, স্যামুয়েল। স্যামুয়েল ছুটে গেল এলির কাছে। এলিকে বলল, এই যে আমি, আপনি আমাকে ডাকছিলেন? এলি বলল, আমি তোমাকে ডাকিনি, তুমি ঘুমো। স্যামুয়েল তখনও পর্যন্ত প্রভুকে চিনত না, কারণ প্রভু তখনও তার সঙ্গে সরাসরি কথা বলেননি। প্রভু তৃতীয়বার স্যামুয়েলকে ডাকলেন। আবার স্যামুয়েল উঠল, এলির কাছে আবার চলে গেল। সে বলল, এই যে আমি, আপনি আমাকে ডাকছিলেন? তখন এলি বুঝতে পারল ছেলেটিকে আসলে স্বয়ং প্রভুই ডেকেছেন।
এলি স্যামুয়েলকে বলল, এখন তুমি শো, এবার যদি কেউ তোমাকে ডাকে তুমি তার কাছে গিয়ে বলবে, বলুন প্রভু, আপনার দাস শুনছে। স্যামুয়েল শুতে গেল। প্রভু সেখানে এসে দাঁড়ালেন। আবার তিনি আগের মতো ডাকলেন, স্যামুয়েল, স্যামুয়েল। এবার স্যামুয়েল সাড়া দিল, বলুন প্রভু, আপনার দাস শুনছে। প্রভু স্যামুয়েলকে বললেন, শোনো, আমি শীঘ্রই ইসরায়েলে একটা কিছু ঘটাবো। যারা এই সম্বন্ধে শুনবে তারা অতিশয় বেদনাহত হবে। এলি আর তার পরিবারের বিরুদ্ধে আমি যা যা করবার করব। আমি একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছুই করব। আমি এলিকে বলেছিলাম, ওর পরিবারের চিরকালের জন্য আমি শাস্তি দেবই। আমি শাস্তি দেব কারণ এলি জানতো তার পুত্ররা ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ করছে, কিন্তু এলি তাদের সামলায়নি। তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতই বলি আর শস্য নৈবেদ্য উৎসর্গ করা হোক না কেন, তাতে এলির পুত্রদের পাপ ঘুচবে না। ভোর পর্যন্ত স্যামুয়েল বিছানায় শুয়ে রইল। ভোর হলে সেই প্রভুর মন্দিরে দরজা খুলল। দর্শনে কি দেখেছে এবং কি শুনেছে তা এলিকে জানাতে স্যামুয়েল সাহস করল না। কিন্তু এলি স্যামুয়েলকে বলল, স্যামুয়েল, আমার পুত্র। স্যামুয়েল বলল, আমি এখানেই। এলি জিজ্ঞাসা করলো, প্রভু তোমায় কি বলেছিলেন, আমার কাছে কিছু লুকিও না, লুকোলে ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন। অগত্যা স্যামুয়েল এলিকে সব খুলে বলল, কিছু গোপন করলো না। এলি বলল, তিনি প্রভু, তিনি যা ভালো বুঝবেন তাই করুন। ওকে, তো আমরা এখানে দেখতে পাই what we see here that God takes out the anger against Eli's sons. তো ঈশ্বর এখানে তার রাগ এলির পুত্রদের উপর সেই রাগটা প্রকাশটা করে এবং স্যামুয়েলের কাছে তার প্রথমত কথাবার্তা, তার প্রথমত মানে ইন্টারাকশনটা শুরু হল। So from here we see how Samuel, আমরা যদি আগের চ্যাপ্টারসগুলোকে দেখি, we read those chapters, যদি আমরা পড়ি তাহলে এখান থেকে স্যামুয়েলের একটা ভবিষ্যদ্বক্তা জার্নিটা আমরা দেখতে পাবো, রাইট? সো despite not completely or not knowing God fully, যদি ওই টাইমে স্যামুয়েল কিন্তু পুরোপুরি ভাবে ঈশ্বরকে দেখেনি বা ঈশ্বরকে চিনেনি, সে ঈশ্বরের প্রতি তার বিশ্বাসটা আস্তে আস্তে বাড়তে লাগলো, রাইট? হি হার্ড দ্য ভয়েস অ্যান্ড হি লিসেন অ্যান্ড হি ওয়েন্ট আউট, রাইট? বারবার সে আওয়াজটা আসছিল এবং স্যামুয়েল কিন্তু অমান্য করেনি বা ছেড়ে দেয়নি, সে শুনে সে যাচ্ছিল, right? So God also calls us, right? This is a sign that God also calls us. Are we ready or are we awake to listen to His voice? Is a question in today's time. ঈশ্বর আমাদের কাছেও বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন রকমের, বিভিন্ন সিচুয়েশনে আমাদের কাছে আমাদেরকে ডাকে, যেমন ঈশ্বর স্যামুয়েলকে ডাকছিলেন, কিন্তু আমরা কি প্রস্তুত থাকি সে আওয়াজটাকে শোনার জন্য? That is the question. Samuel was awake to the situation, and that's why he was asking Eli whether you were calling me. ও এলিকে যখন উনি উঠে যাচ্ছিল, সে এলিকে গিয়ে প্রশ্ন করছিল যে তুমি আমাকে ডাকছিলে নাকি, right? So that is another thing that we have to be equipped with. সে একটা জিনিস আমাদের কাছেও এটা মানে একটা লেসন হওয়া উচিত, that we must be awake. আমরা যেন ঈশ্বরের আওয়াজটা যেন আমরা শুনতে পাই, right? As we read today in these 3 chapters, that God is a very humble God, but He is also a very jealous God. ঈশ্বর খুবই
ঈশ্বর আমাদের কথা শুনে, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে, যদি ওই প্রার্থনায় ঈশ্বরের ইচ্ছাও থাকে, কিন্তু ঈশ্বর একটা জেলাস গড, ঈশ্বর একটা পছন্দ করে না যে আমরা যেন ঈশ্বরকে অমান্য করি, রাইট? আমরা যেন ঈশ্বরকে অপমান করি। So as a loving God, he is also a jealous God, right? ও চায় না আমরা যেন অন্য ঈশ্বর বা অন্য পথে যাই। He does not like that, right? These guys, they just এলি ছেলেরা তারা খালি মাংসটা রেখে নিচ্ছিল। আমাদের মনে হতে পারে কি আর হলো, মাংসটা এমনি কে খেত? একজন মানুষই তো খাচ্ছিল, কি আছে, অসুবিধা কি আছে ঈশ্বরের? বাট দ্য থিং ইজ দ্যাট স্যাক্রিফাইস, সে বলিটা ঈশ্বরের জন্য দেওয়া হয়েছে, রাইট? সো হোয়াট ইজ ফর গড, গড ডাজ নট লাইক পার্টিশন। যেটা ঈশ্বরের জন্য দেওয়া হয়, যেটা ঈশ্বরের জন্য কাজে ইউজ করা হয়, সেটা ঈশ্বর চায় না সেটা ভাগ। So in the same way, যদি আমরা বলি, if we say that we are God's people, আমরা যদি বলি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বর কিন্তু চায় না যে আমরা অন্য দিকে যাই, অন্য পথে হাঁটি, অন্য আদেশ হাঁটি। Right? He does not like partition. He does not like separation. Just like a husband and wife. একটা স্বামী এবং স্ত্রী, যেমন একটা স্ত্রী একটা স্বামী, মানে একটা স্বামী কোনোদিন চায় না তার স্ত্রী অন্য লোকের কাছে যায়, অন্য লোকের কাছে শোয়ে। The same way, God does not want his people to go away from, to be with other gods. সে চায় না যে তার লোক অন্য ঈশ্বর বা অন্য পথে যায়। And that is why this Bible talks about the same thing repeatedly. Why people kept on sinning and why God showed his love. But he also punished in the Old Testament till the time Jesus came. যখন অবধি যিশু এলেন না, ঈশ্বর বিচার করতেন যে হ্যাঁ তুমি ঈশ্বরের কথা মানোনি, ঈশ্বরের কাজ করেনি, পানিশমেন্টও দেওয়া হচ্ছিল। Till the time we see Jesus Christ in this world. And then the formula, the thing became very simple, that believe and be redeemed. বিশ্বাস করো এবং পাপ থেকে মুক্ত হও। Right? So God is calling each one of us, আমাদের প্রত্যেকজন যারা এখানে উপস্থিত আছেন, just like উনি স্যামুয়েলকে ডাকলেন ওই রাতে, আমরা কি জেগে আছি তার সেই কলিংটা শোনার জন্য? That is a question. And the question we should ask ourselves, that we must be obedient in our prayers. We must seek God earnestly in our prayers. আমাদের প্রার্থনায় যেন ঈশ্বরের ইচ্ছাটা থাকে, যেন ঈশ্বরের কাজটা, ঈশ্বরের যে আমাদের আদেশ দিয়েছিলেন, এবং যদি সেই প্রার্থনায় সেটা থাকে, নিশ্চয়ই সেটা শোনা হবে। যেমন হ্যানার প্রার্থনা শোনা হয়েছে, যেমন রাজা সুলেমানের প্রার্থনা শোনা হয়েছে, রাইট? And God knows what is best for us. আমরা জানি না আমাদের জন্য কোনটা ভালো, আমরা কোনোদিনই বুঝতে পারি না ভবিষ্যতে কি হবে, রাইট? সাগর 2 মাস আগে বুঝতে পারেনি যে ওর সামনে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে, বাট he had the faith, and today we are seeing that he is almost on the path of recovery, and God has blessed him and healed him. So situations will come, testing situations will come, পরিস্থিতি আসবে, পরীক্ষা নেবে। আমাদের কাজ আছে ঈশ্বরের উপর সে বিশ্বাসটা রাখা, ঈশ্বরের পথের থেকে না দূরে সরে যাওয়া, ঈশ্বরের উপর ঈশ্বর যে আদেশ দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, সেটাকে মান্য করা, এবং ঈশ্বরকে আমরা যেন প্রার্থনায় সবসময় তাকে রাখি। নিশ্চয়ই ঈশ্বর আপনার প্রার্থনা শুনবে, just as he's listening Sagar's prayers, and just as he has listened so many of us of
us present here, our prayers he has listened. যেমনই উনি আমাদের যারা উপস্থিত আছেন তাদের প্রার্থনা শুনেছেন, নিশ্চয়ই আপনাদের প্রার্থনা শুনেছেন। Amen. Right. So let's pray at this time, and then I will ask Shubh to have the benediction. Heavenly Father, thank you, Lord Jesus, Lord, at this time, Lord, Lord, as Samuel had called out that night, Lord, and as you had called out Samuel that night, Lord, and Samuel was awake to the situation, Lord, let us be awake, Lord. Lord, Bible says that the thief comes at night to steal, Lord. The same way Satan comes, Lord, to steal our happiness, our faith, Lord. And we have to be strong that we don't lose it. Yes. শয়তান আমাদেরকে প্রলোভন দিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের আমাদের কাছে আসে আমাদের পরীক্ষা নেয়, কিন্তু আমাদেরকে শক্ত থাকতে হবে, আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে, যাতে আমরা কোনোদিনই কোনোভাবে তোমার পথ থেকে আমরা দূরে না সরে যাই। Yes, it's Jesus. Lord, it's written, as you gave Hannah the son, যেমন তুমি হ্যানাকে পুত্র দিলে প্রভু, ও চেয়েছিল প্রভু ওকে তুমি সে প্রার্থনাটা তুমি গ্রহণ করলে প্রভু, এবং সে যেটা প্রমিস করেছিল তোমাকে প্রভু সেটাই ও করলো প্রভু। আমাদের কাছেও যেন আমরা যদি কিছু প্রার্থনা চাই প্রভু, আমরা যেন তোমাকে কোনোদিন না ভুলি প্রভু। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে ভুলো না, আমরা যেন তোমাকে না ভুলি প্রভু। Yes, Lord, yes, that's so important. Even after the prayer is granted, Lord, that we don't forget you. Yes, Jesus, yes. You have given each one, you have said that ask and it shall be given to you. জিজ্ঞেস করো এবং তুমি পাবে। Yes, Lord, we have to ask the right thing and it will be given to us. তো আমরা যেন তোমার ইচ্ছা অনুসারে আমরা যেন সেই জিনিসটাকে চাই, সেই প্রার্থনায় আমাদের কাছে সে বুদ্ধি দাও, যেমন তুমি দিলে রাজা সুলেমানকে। আমরা যেন ভালোভাবে তোমার সুসমাচারটাকে যেন লোকেদের কাছে নিতে যেতে পারি, নিয়ে যেতে পারি। হ্যাঁ প্রভু, তুমি সে আদেশটা দিয়েছো, সেই আদেশগুলোকে আমরা মান্য করি প্রভু, আমাদের জীবনে লাগু করি। Yes, Lord, it is so very important that the gospel is spread throughout this world, that people know the truth, so that their life is changed. যেন এই সুসমাচারটা লোকজন জানতে পারে এবং বুঝতে পারে যে এই সুসমাচারটা তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে। Yes, yes. Praying all of this, Lord, praying for each one's prayer request, Lord, যদি কারো কিছু প্রার্থনার বিষয় থাকে প্রভু এই রুমে, আমি হয়তো জানতে না পারি প্রভু, কিন্তু তুমি সব কিছুই জানো। তোমার কাছে কোনো কিছু লোকানো যাবে না, যেটা আমরা বললাম, কোনো কিছু লোকানো যেতে পারে না প্রভু। Nothing is hidden from you. You know everything. You know whatever requests